নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন ওয়ার্ল্ড। বন্ধুরা, দ্বিতীয়বারের মতো সোমালিয়া জলদস্যুদের হাত থেকে পাকিস্তানিদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। বন্ধুরা, এই নিয়ে এমন ঘটনা দ্বিতীয়বার যেখানে ভারতীয় নৌবাহিনীর আরব সাগরে পাকিস্তানিদের বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করেছে। বন্ধুরা, যদি আপনাদের মনে থাকে তাহলে 2024 সালের জানুয়ারিতে 19 জন পাকিস্তানিকে বাঁচিয়েছিল ভারতীয় নৌবাহিনীর। বন্ধুরা, পাকিস্তানের নৌবাহিনীর শুধুমাত্র নামেই নৌবাহিনীর রয়ে গিয়েছে, কাজে নয়। ভারতীয় নৌবাহিনীর জানিয়েছে, আরব সাগরে 12 ঘণ্টার একটি সাহসী অভিযানের সময় সোমালি জলদস্যুদের খপ্পর থেকে অন্তত 23 জন পাকিস্তানি নাগরিককে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পতাকাবাহী এফভিএআই কাম্বারকে 29শে মার্চ আইএনএস সুমেধা উদ্ধার করেছে। নৌবাহিনীর জানিয়েছে যে শুক্রবার 9টি সশস্ত্র জলদস্যু দ্বারা ইরানের এই মাছ ধরার জাহাজটিকে হাইজ্যাক করা হয়। ঘটনার সময় ইরানি জাহাজটি সোকোত্রার প্রায় 90 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ছিল। খবর পেয়ে ভারত 2টি জাহাজকে এর উদ্ধার কাজে লাগিয়ে দেয়। 29শে মার্চ 2024 এর প্রথম দিকে নাটকীয় উদ্ধার ঘটে, যখন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা হাইজ্যাক করা জাহাজ এফভি আল কাম্বারকে আটক করে। এই উদ্ধার কাজে ইন্স সুমেধাকে সাহায্য করে গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস ত্রিশূল। তাদের কৌশলগত দক্ষতা এবং কৌশলগত সমন্বয়কে কাজে লাগিয়ে ভারতীয় নৌবাহিনী জলদস্যুদের সাথে আলোচনা শুরু করে, তাদের রক্তপাত ছাড়াই আত্মসমর্পণ করতে বাধ্য করে। রক্তপাত ছাড়াই জলদস্যুদের আত্মসমর্পণ ভারতীয় নৌবাহিনীর জন্য জলদস্যুতা মোকাবেলায় এবং এই অঞ্চলে সামুদ্রিক ক্রিয়াকলাপের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নির্ধারক বিজয় চিহ্নিত করেছে। জলদস্যুদের আত্মসমর্পণ করানোর পরে ভারতীয় নৌ বিশেষজ্ঞ দলগুলি পুঙ্খানুপুঙ্খ স্যানিটাইজেশন এবং সমুদ্র উপযোগিতা পরীক্ষা করার জন্য এফভি আল কাম্বারে যাত্রা করে। এই সূক্ষ্ম পরীক্ষাগুলির লক্ষ্য জাহাজটিকে একটি নিরাপদ এলাকায় নিয়ে যাওয়ার আগে এর নিরাপত্তা নিশ্চিত করা, এর ক্রুদের জন্য স্বাভাবিক মাছ ধরার কার্যক্রম পুনরায় শুরু করতে সক্ষম করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।